নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো বেগুন আলু বড়ি দিয়ে পালং শাকের ঝাল। চলুন তাহলে শুরু করি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখন বাজারে সবজির দাম কিন্তু আগুন, তাই দেখুন গাছের এই দুটো আমি বেগুন তুলে নিচ্ছি। দেখুন দুটো বেগুন তুলে বেগুনগুলো কিন্তু এখনও কচি আছে, তো এখনও বড় হতো, কিন্তু আমি তুলে নিচ্ছি। আর বাজার থেকে খালি পালং শাকটা আনা হবে। বাড়িতে পালং শাক লাগানো হয়েছে কিন্তু এখনও বেরোয় না, ছোট আছে। তো দেখুন বন্ধুরা, এখন এই বেগুন আর পালং শাক আলু আমি কেটে নেব। দেখুন এই পালং শাকগুলো এনেছে 10 টাকা দিয়ে, কারণ বেশি পালং শাক দিলে ভালো হবে না, দুটো বেগুনের সাথে এগুলোই যথেষ্ট। আর দেখুন বন্ধুরা, আগের দিন বড়ি দিয়েছিলাম, দেখুন শুকনো হয়ে গেছে, বড়িগুলো আমি ছাড়িয়ে নিলাম। আজকে দেখুন বাড়ির বেগুন আর বাড়িতেই দেখুন বড়ি দিয়েছিলাম, একদম বাজারের বড়ি কিন্তু ভেজাল দেওয়া, আর আমাদের বাড়িতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বড়ি, খেতেও কিন্তু খুব ভালো। তো সবার প্রথমে এখন দেখুন আমি পরিমাণ মতো বড়ি ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দেখুন আমি সাদা তেল দিয়েছি, তেল ভালোভাবেই গরম করে নিচ্ছি। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি পরিমাণ মতো বড়ি দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন তুলে নেব। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো তুলে নিয়েছি। এখন ওই কড়াতে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, আর এখন আমি তেল ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেখুন ফোড়নে দিচ্ছি গোটা জিরে 5 ফোড়ন, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন বেগুন আলু কেটে রেখেছিলাম দেখুন দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে হলুদ আর লবণ সবজির সাথে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সরষে ও জিরে বাটা। আমি এখানে সরষে জিরে বাটা দিচ্ছি, আপনারা পারলে আদা জিরে বাটাও দিতে পারেন। আর আমি এখানে বানাচ্ছি একদম নিরামিষভাবে, আপনারা পারলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সরষে ও জিরে বাটা। এখন দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। নাড়াচাড়া করে দেখুন আমি একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এভাবে। এখন একটু আবারও নাড়াচাড়া করে এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তাতে বেগুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 সেকেন্ড মতো ঢাকা দিয়েছিলাম। দেখুন কতটাই জল বেরিয়েছে, আর সবজি অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই দেখুন, এখন এই মুহূর্তে পালং শাক যে আমি কেটে রেখেছিলাম সেই পালং শাকগুলো এর উপরে ধুয়ে দেখুন দিয়ে দিচ্ছি। আর শাকগুলো কিন্তু একবারে ছোট ছোট কাটা যাবে না, একটু বড় বড় করে রাখতে হবে, তাহলে কিন্তু ভালো হয়। দেখুন পালং শাক আমি ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আবারও আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর পালং শাক কখনোই আগে দেওয়া যাবে না, কারণ আগে থেকে দিলে কিন্তু তেতো লাগবে। দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিলাম, আর দেখুন সবজি থেকে যেটুকু জল ছিল সেটা কিন্তু অনেকটাই মরে গেছে। দেখুন নাড়াচাড়া করে পালং শাক সবজির সাথে এখন মিশিয়ে নেব। আর আগে থেকে যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এখন আমি দিয়ে দেব। দেখুন বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর শীতকালে এই বড়ি ছাড়া সম্পূর্ণ রেসিপি যেন অসম্পূর্ণ থেকে যায়। দেখুন, তো শীতের শুরুতেই আজ প্রথম বড়ি দিয়ে পালং শাকের ঝাল বানালাম। আর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন এইভাবে খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন বড়ি দিয়ে পালং শাকের ঝাল। সবশেষে আমি একটু চিনি দিলাম, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। ধন্যবাদ, ভালো লাগলে লাইক